সরকার রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের রাশিয়ার বকেয়া অর্থ পরিশোধের জন্য প্রস্তুতি শুরু করেছে। এই পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল থেকে সামরিক ছাড়পত্র মিলেছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলো আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করলে বাংলাদেশ রাশিয়ার কাছে বকেয়া অর্থ পাঠাতে পারেনি। নিষেধাজ্ঞার কারণে রূপপুর প্রকল্পের জন্য নির্ধারিত রাশিয়ার ব্যাংক সুইফট ব্যবহারে বন্ধ হয়ে যায়। ফলে বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়ে তৃতীয় পক্ষের এক্সট্রা অ্যাকাউন্টে অর্থ জমা রাখতে। এখন অফাক ছাড়পত্র পাওয়ায় অর্থ পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে এবং বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল প্রক্রিয়া তৈরি করছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া যেই পদ্ধতিতে অর্থ চাইবে সেই অনুযায়ী আমরা ওএফএসি কে চূড়ান্ত ছাড়পত্রের জন্য পাঠাবো। অর্থের উৎস আগে থেকেই আলাদা অ্যাকাউন্টে সংরক্ষিত আছে। রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রথম 1200 মেগাওয়াট ইউনিট এই বছরের ডিসেম্বরে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে। দ্বিতীয় ইউনিট ডিসেম্বর 2026-এ চালু হবে। 2011 সালের চুক্তি অনুযায়ী রাশিয়া 2013 সালে প্রস্তুতিমূলক কাজের জন্য $500 বিলিয়ন এবং 16 সালে নির্মাণের জন্য $11.38 বিলিয়ন প্রদান করেছে। সরকার আশা করছে বকেয়া অর্থ পরিশোধের মাধ্যমে রূপপুর প্রকল্পের কাজ নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যাবে। পাশাপাশি এটি বাংলাদেশের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।